যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে ৭১ সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে এই বিষয়ে আমাদের দলের মুখপাত্রের একটি বক্তব্য আজকে আপনাদের টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি পড়তে পেরেছি। উনি গতকালকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সামনে মৎস্যপানা ছাড়ার জন্য একটা অনুষ্ঠানে বলেছেন, ক্লিয়ার করেছেন। তবু আমি আরো একটু ক্লিয়ার করে বলতে চাই, যে ব্যক্তিটি এই কথাটা বলেছেন, যারা শঙ্কার কথা বলে এই সংখ্যাটা বাড়িয়ে দিলেন, যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে, এখন যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, তাতেও সরকারের আইন মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে তারা নির্বাচন করতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যে পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে ৭১ সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে, যেটা আমার কথা। এইসব উক্তি, এইসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে, সেই নেতার স্বাধীনতার যোদ্ধা হিসাবে আমরা শঙ্কিত। যে পাহাড়ি অঞ্চলে অশান্তি কারা সৃষ্টি করছে, এটা খুঁজে বের করতে হবে। ৫ বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়, আরো ২৫ বছর ক্ষমতায় থাকা বড় কথা নয়। ১৬ বছর তো হাসিনাও ক্ষমতায় ছিল। ক্ষমতা থাকা অর্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি কোনো কাজ হচ্ছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ সুখে আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে কিনা সেটা দেখা, বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা দেখা, বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা কি সেটা দেখা, বাংলাদেশের ১৬ বছর যে দুর্নীতি, স্বজনপ্রীতি, এর সাথে ১০ বছরে যে স্বজনপ্রীতি, যে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা হচ্ছে সেটা দেখা। তাহলে আপনাকে ছাত্র জনতার মুগ্ধ ওয়াসিম খোকনের যে রক্তের বিনিময়ে শয়ে লোকের আত্মত্যাগের বিনিময়ে ৫ই আগস্ট যে সংগঠিত হলো, হাসিনা চলে গেল, আপনি ১ বছর আজ কয় মাস ক্ষমতায়, এখন আপনার উপর এত চাপ জনগণ কেন দিচ্ছে আপনাকে ৫ বছর রাখার জন্য? এখান থেকেই সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে, অর্থাৎ সেনবাগস্থ এই ফোরাম থেকে আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যদি সত্যি এটা বলে থাকেন, তাহলে আপনার কাছে হবে প্রশ্ন, ১ বছর ৩ মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে? আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা কত টাকা আনতে পেরেছে? ব্যাংকগুলোর অবস্থা এত করুন কেন? আপনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার প্রতি আত্মবিশ্বাস আছে বিধে আমাদের দল এখনো বলে যে কোনো বিষয় হোক আপনার সাথে আছি, থাকবো। কিন্তু প্রশ্ন হলো, এই কথা বলাতে একটু মর্মাহত হয়েছি আমরা এই কারণে। আপনি তো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দেখেন তো ১ বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন, আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য। তাহলে আরো ৫ বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি ১ বছরের মতোই চলবে দেশ? তো এই বিষয়গুলো আরো গভীরভাবে আমাদেরকে দেখতে হবে।